ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 25 × 25 × 25 এর ঘাত আকারে প্রকাশ করে পাবো। 25 মানে হচ্ছে 5 স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 5 স্কয়ার × 5 স্কয়ার × 5 স্কয়ার। গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, তাহলে 2 2 4 2 6, তাহলে হবে 5⁶, মানে সি এর দাগের অ্যান্সারটা। দুইতে দিয়েছে √9/25, তাহলে √9 মানে 3 স্কয়ার আর 25 মানে 5 স্কয়ার, সেখান থেকে বেরোবে 3/5, তার মানে হচ্ছে ডি এর দাগের অ্যান্সারটা। তিনেতে বলেছে k - p² সমান 9 + p × 9 - p হলে k এর মান হবে। তাহলে k - p², এটা এই আকারে আমি এটাকে লেখার যদি চেষ্টা করি তাহলে পাবো 9² - p² মানে 81 - p²। এই বাঁ দিকেও -p², ডান দিকে -p², দুটো কেটে যাবে, তাহলে k সমান হবে 81। পাঁচে বলেছে যে 4-এ দিয়েছে a + b² - a - b² এর মান হবে 4ab। 5-এ দিয়েছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 72 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ সমান 360 ডিগ্রি বাই n, n হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে শর্তানুসারে 360 ডিগ্রি বাই n সমান 72 ডিগ্রি, তাহলে n সমান 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি সমান 5টি, তাহলে বাহুর সংখ্যা 5, এখানে শুধু 5, তাহলে বাহুর সংখ্যা হবে 5টি, মানে বি এর দাগের অ্যান্সারটা। 6 বলেছে একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত? তাহলে মানে যে কোনো বহুভুজের ক্ষেত্রে কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে n × n - 3/2, n সমান হচ্ছে এখানে n মানে হচ্ছে বাহুর সংখ্যা, মানে বহুভুজের বাহুর সংখ্যা। তো আমাদের এখানে n মানে পঞ্চভুজ মানে 5টি বাহু বিশিষ্ট, তাহলে n সমান 5, তাহলে কর্ণ সংখ্যা 5 × 5 - 3/2, 5 থেকে 3 বিয়োগ হলে হয় 2, 5 × 2/2 সমান 5টি, তাহলে কর্ণ সংখ্যা হবে 5টি। 2-এর আইতে বলেছে ভাগ পদ্ধতিতে 6 এর বর্গমূল নির্ণয় করতে বলেছে, আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পর্যন্ত যেতে বলেছে। তো যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান অবধি যেতে বলেছে, তাই আমরা 3 দশমিক স্থান অবধি যাব, গিয়ে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা নির্ণয় করব। তো এরকম 6.00 তিনটে মানে 3 জোড়া শূন্য লিখবে, দুটো করে জোড়ায়। তাহলে 2 এর মধ্যে 2 2 4, 3 3 9, তাই 2 বার গেলে 2 2 × 4, 6 থেকে 4 বিয়োগ হলো 2, দশমিকটা উঠে গেল। এবারে 2 কে 2 দিয়ে গুণ করে এই 4, 4 এর পিঠে 4 হলো 44, 44 কে 4 দিয়ে গুণ করে পেলাম 176, সেখান থেকে বিয়োগ করে 24, এই জোড়া শূন্যটা নামলো, হলো 2400, আর 24 কে গুণ করে পেলাম 48, 48 এর পিঠে লিখলাম 4, 484 কে আবার 4 দিয়ে গুণ করলাম, পেলাম 1936, বিয়োগ করে পেলাম 464, আবার এই জোড়া শূন্যটা নামলো, হলো 46400। এবার 244 কে গুণ করে পেলাম 488, তার পিঠে 9 লিখলাম, এখানেও 9 লিখলাম। এবার একে 9 দিয়ে গুণ করে পেলাম 44001, বিয়োগ করে 2399। তো যেহেতু ব্যাস এই পর্যন্ত করব। এবার যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তো আমরা এখানে 3 দশমিক, দশমিকের পরে 3 ঘর চলে এসেছে, তো 3 নম্বর ঘরে আছে 9, যেটা 5 এর বেশি, তাই আগের সংখ্যা 4 বেড়ে 1 হয়ে যাবে, হবে 5, তাই √6 সমান √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 2.45। 2-তে বলেছে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে নির্ণয় করো। কোনো ট্রেন যখন কোনো গাছকে অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্য যায়, তো এক্ষেত্রে তাহলে ট্রেনটি 100 মিটার যে সময় যাবে সেটাই হচ্ছে গাছকে অতিক্রম করার সময়। তো এইভাবে দূরত্ব লিখবো 60 কিলোমিটার সমান 60 গুণ 1000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 100 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তো দূরত্ব সময় সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নেব, তাহলে x সমান 3600 গুণ 100 বাই 60 গুণ 1000, 100 দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলাম, 3600 দুটো শূন্য, আর এই 60 এর একটা শূন্য, আর এর একটা শূন্য বাকি ছিল, কেটে দিলাম, 36 কে 6 দিয়ে কাটলে 6, তাহলে 6 সেকেন্ড। তাহলে একটা গাছকে অতিক্রম করতে 100 মিটার লম্বা ট্রেনটার 6 সেকেন্ড সময় লাগবে। 3-তে বলেছে m² + n² সমান 13 এবং m + n 5 হলে mn এর মান কত? তো m + n সমান 5 উভয় পক্ষকে বর্গ করে পাই m + n হোল স্কয়ার সমান 5², m² + 2mn + n² সমান 25, m² + n² এর মান আমাদের এখানে দেয়া ছিল 13, তাই লিখলাম 13 + 2mn সমান 25, তাহলে 2mn মানে 25 - 13 12, অতএব mn সমান 12/2 সমান 6, তাহলে mn সমান হবে
6 mn এর মান। 4 দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো 64 - 16/p + 1/p স্কয়ার। 64 মানে হচ্ছে 8 এর স্কয়ার, তাহলে আমরা ওটা যদি লিখি ভেঙে তাহলে লিখতে পারি 8 স্কয়ার - 2 * 8 * 1/p + 1/p হোল স্কয়ার। এটা স্কয়ার, এটা a আর এটা b ধরলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে a - b মানে সূত্রে গেলে 8 - 1/p হোল স্কয়ার। এটাই হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। 5 বলেছে একটা ত্রিভুজের ভূমি 6 সেমি, উচ্চতা 3 সেমি হলো ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 1 2 গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের এখানে ভূমি হচ্ছে 6 সেমি, উচ্চতা 3 সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1 2 গুণ 6 গুণ 3 বর্গ সেমি। তাহলে 6 কে 2 দিয়ে কাটলে 3, 3 3 9, 9 বর্গ সেন্টিমিটার হবে ত্রিভুজের ক্ষেত্রফল। 6 বলেছে ঘূর্ণন প্রতিসাম্য বলতে কি বোঝে, এটা আছে তোমাদের বইয়ে 213 পাতায়। লিখবে যে সব থেকে, এখান থেকে লিখবে সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে কোনো বস্তু নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। 7 দিয়েছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত হবে লিখি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ তাই অপর একটি কোণ 90 ডিগ্রি। এবার আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের মান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 140 40 ডিগ্রি। তাহলে কোণ দুটো হবে 90 ডিগ্রি এবং 40 ডিগ্রি। 3-এ আসি। 3-এর আয়তে বলেছে রমেনবাবু অবসরের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন, সেখান থেকে তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দিয়েছিলেন আর বাকি টাকা স্ত্রী, পুত্র আর কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলে কাকে কত টাকা তিনি দিলেন। তাহলে মোট প্রাপ্ত টাকা হচ্ছে 1,96,150, বিদ্যালয়ের গ্রন্থাগারে দেন 20,000 টাকা, বাকি টাকা তাহলে হচ্ছে 1,76,150। তাহলে স্ত্রী পাচ্ছে 1,76,150 গুণ 5-13, এটা স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার। তাহলে সেখান থেকে 1,76,150-কে 13 দিয়ে ভাগ করলে পাবো 13,550। তাহলে 13,550 গুণ 5 মানে 67,750 টাকা। এবার পুত্র এবং কন্যাকে সমান অনুপাতে তিনি দিয়েছেন, প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে সমান, তাই পুত্র এবং কন্যা প্রত্যেকে পাচ্ছে 1,76,150/4-13। তাহলে 13,550 গুণ 4 54,200 টাকা। তাহলে স্ত্রী পাচ্ছে 67,750 টাকা, পুত্র পাচ্ছে 54,200 টাকা আর কন্যা পাচ্ছে 54,200 টাকা। 2-তে বলেছে একটা ট্রেন 220 মিটার আর 100 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 30 সেকেন্ড আর 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। কোনো ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তাই আমরা লিখবো যে 30 সেকেন্ডে যায় 220 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য আর 18 সেকেন্ডে যায় 100 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য। এবার বিয়োগ করে পাই 12 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 120/12 মানে 10 মিটার, আর 30 সেকেন্ডে যাচ্ছে 10 গুণ 30 300 মিটার। এই 300 মিটার মানে হচ্ছে সেতুর দৈর্ঘ্য। 30 সেকেন্ডে যে সেতুটা অতিক্রম করেছিল 220 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য সমান হলো 300 মিটার। তাই ট্রেনের দৈর্ঘ্য পাওয়ার জন্য 300 মিটার থেকে সেতুর দৈর্ঘ্য বিয়োগ করে দেবো 220 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পাবো 80 মিটার। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 3600 গুণ 10 মিটার। মিটার থেকে কিলোমিটারে যাওয়ার জন্য কি করবো, 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হবে 36 কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টায়। আর যদি সেকেন্ডে রাখতে চাও 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে 10 মিটার পার সেকেন্ডও রাখতে পারো। 3-তে দিয়েছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে করিম চাচার জমিটি দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা নির্ণয় করো। তো লিখবে যে ধরি জমির প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্য 2x, প্রদত্ত ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে শর্তানুসারে 2x সমান 2x স্কয়ার সমান 578, তাহলে x স্কয়ার সমান 578/2 মানে 289, তাহলে x সমান √289 মানে 17 স্কয়ার মানে 17 মিটার। তাহলে প্রস্থ যদি 17 মিটার হয় দৈর্ঘ্য হবে 2x মানে 2 গুণ 17 34 মিটার, আর পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 গুণ 17 যোগ 34 মিটার, তার মানে 2 গুণ 51 মিটার।
51 2 102 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 34 মিটার, প্রস্থ 17 মিটার আর পরিসীমা 102 মিটার। 4 দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 14 15 আর ভাগফল হচ্ছে 35 24 হলো সংখ্যা দুটি কি কি? তো লিখবে যে একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা হলো y। তাহলে শর্তানুসারে x y সমান হচ্ছে 14 15, এটা 1 নম্বর সমীকরণ, আর x বাই y সমান 35 24, এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে পাচ্ছি 2 নম্বর সমীকরণ থেকে x সমান 35 y বাই 24, এটা 3 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে x সমান 35 এর y বাই 24 বসিয়ে কি পাচ্ছি? xy সমান 14 বাই 15। তাহলে x এর জায়গায় লিখবো 35 এর y বাই 24। তাহলে 35 এর y বাই 24 ইনটু y সমান 14 এর 15। তাহলে এখানে দুটো y হলো গুণে, তাই জন্য লিখলাম 35 এর y স্কয়ার বাই 24 সমান 14 এর 15। তাহলে y স্কয়ার সমান, এবার কোনাকুনি গুণ করে পাচ্ছি 14 গুণ 24 বাই 35 গুণ 15, কাটাকুটি করে হচ্ছে 16 এর 25, y স্কয়ার সমান, তাহলে শুধু y সমান √16 এর 25 মানে 4 এর 5। এবার 3 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম? x সমান 35 এর y বাই 24, সেইখানে আমরা y সমান 4 এর 5 বসিয়ে পাচ্ছি কি 35 গুণ 4 এর 5, 35 কে 5 দিয়ে কাটলে 7, 7 4 এ 28, 28 এ 24, এবার লঘিষ্ঠ আকার করলে 7 এর 6। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7 এর 6 আর 4 এর 15, এই 4 এর 5 সরি। 4 এর আয়তে দিয়েছে সরল করতে বলেছে। তো এখানে দুটোই যেহেতু ঋণাত্মক, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 5 এর 2 আর 8 এর 5 কোটা মানে গুণ করে পাচ্ছি শুধু 4, আর সূচকের মানে তোমার গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, তাই হয়ে হলো x3 y5 z5 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 5। তাহলে অ্যানসারটা হচ্ছে 4x3 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 5। দুইতে দিয়েছে x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1 হলে xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? এবার উভয়কে 4 দিয়ে গুণ করলাম, উপরে হলো 4xy, নিচে 4 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। 4xy ওটা ওই রেখে দিলাম, এবার এটাকে 4টাকে ভাঙলাম 2 গুণ 2 করে। তাহলে 4xy এর সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার, আর 2x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এবার আমাদের বলে দিয়েছে x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান হচ্ছে 1। তাহলে এখানে লিখলাম 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর এখানে 2 গুণ 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে 25 বিয়োগ 1 আর বাই নিচে 2 গুণ 25 যোগ 1, তাহলে 24 বাই 2 গুণ 26। তাহলে কাটাকুটি করে হচ্ছে 6 এর 13। 3 দিয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো 1 মাইনাস 3x স্কয়ার ইনটু 1 প্লাস 3x স্কয়ার ইনটু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তো এটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ধরে চলে যাব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা ধরে আমরা যাব। তাহলে এখানে এটা যদি a এটা b হয়, তাহলে a প্লাস a মাইনাস b ইনটু a প্লাস b। তো এখানে গেলাম 1 স্কয়ার মাইনাস 3x স্কয়ার হোল স্কয়ার, আর এটা এখানে লিখে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4, আর এখানে ইনটু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তাহলে এটা a এটা b ধরলে হচ্ছে এটা a প্লাস b a মাইনাস b, তাই আবার লিখলাম 1 স্কয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মানে 1 মাইনাস 81x টু দি পাওয়ার 4 দুগুণে 8 8, 1 মাইনাস 81x টু দি পাওয়ার 8। 4 বলেছে 2x মাইনাস 1 বাই x সমান 4 হলে x স্কয়ার প্লাস 1 বাই 4x স্কয়ার এর মান নির্ণয় করো। তো এবার উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে আমরা যদি পাই, উভয় পক্ষকে 1 এর 2 দ্বারা গুণ করে পেলে 2x ইনটু 1 বাই 2 মাইনাস 1x ইনটু 1 বাই 2 সমান 4 ইনটু 1 বাই 2। তাহলে সেখান থেকে পাচ্ছি x মাইনাস 1 বাই 2x সমান 2। উভয় পক্ষকে বর্গ করে পাই x মাইনাস 1 বাই 2x হোল স্কয়ার সমান 2 স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস 2x ইনটু 1 বাই 2x প্লাস 1 বাই 2x হোল স্কয়ার সমান 4। 2x কেটে যাচ্ছে, তাহলে এখানে থেকে যাচ্ছে শুধু মাইনাস 1। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই 4x স্কয়ার সমান 4 যোগ 1 5। ওর সাথে অথবাতে আরেকটা দিয়েছে যে x সমান a বাই b প্লাস b বাই a আর y সমান a বাই b মাইনাস b বাই a হলে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার সমান 16। তাহলে আমরা বাম পক্ষটাকে নেব। বাম পক্ষ হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে পাবো x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। এবার এটাকে আমরা ভাঙবো x প্লাস y ইনটু x মাইনাস y হোল স্কয়ার। তাহলে x সমান ছিল a বাই b প্লাস b বাই a, এখানে লিখলাম, আর প্লাস লিখে y সমান a বাই b মাইনাস b বাই a।
দ্বিতীয় ক্ষেত্রে x সমান a বাই b প্লাস b বাই a লিখলাম, কিন্তু যেহেতু y এর আগে মাইনাস আছে সেই জন্য y এর যে মানটা আমাদের দিয়েছে সেই মানগুলো চিহ্ন পাল্টে গেল, মাইনাস a বাই b প্লাস b বাই a। এবার সদৃশ পদ যেগুলো বিপরীত চিহ্ন কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 2a বাই b আর এখান থেকে পাচ্ছি 2b বাই a। এবার এরা গুণে চলে এলো, তাহলে a কেটে যাচ্ছে, bb কেটে যাচ্ছে, 2 দুগুণে 4 হোল স্কয়ার, তাহলে 4 স্কয়ার সমান 16, ডান পক্ষ প্রমাণিত। 5 দিয়েছে উৎপাদকের বিশ্লেষণ করতে x প্লাস এক্স স্কয়ার প্লাস 1 অথবা x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার। তো প্রথমে আমরা x প্লাস এক্স স্কয়ার প্লাস 1টাকে নেব, তো এটাকে আমরা এইভাবে একটু সাজিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা কি সূত্র পাচ্ছি, x স্কয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 1 স্কয়ার আর কি মাইনাস x, তাহলে 2x ইন্টু 1 মানে 2x, এখান থেকে x মাইনাস হলে আবার এটাই চলে আসবো। তাহলে আমরা এইখান থেকে যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x। তাহলে এবার এটাকে আমরা কিভাবে করব, এইভাবে করব যে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস রুট x হোল স্কয়ার, রুটের স্কয়ার মানে এই x টা বেরিয়ে আসবে, তাহলে হবে x প্লাস 1 প্লাস রুট x আর x প্লাস 1 মাইনাস রুট x। অথবাতে যেটা দিয়েছে সেটা আমরা 3 কে ভাঙবো, 3 কে ভাঙলে কি হবে, 3 থেকে 1 বিয়োগ হলে 2 হয়, তাই 3 কে 3টা আমরা নেব, তাই লিখবো x স্কয়ার মাইনাস 3xy প্লাস xy মাইনাস 3y স্কয়ার। এখান থেকে x কমন নিলে পাবো x ইন্টু x মাইনাস 3y, আর এখান থেকে y কমন নিলে পাবো প্লাস y ইন্টু x মাইনাস 3y, তাহলে অ্যান্সার হবে x প্লাস y ইন্টু x মাইনাস 3y। 6 দিয়েছে সমাধান করতে বলেছে x বাই 2 প্লাস 5 সমান 2x মাইনাস 4, তো এখানে লিখবো x বাই 2 মাইনাস 2x, x গুলোকে এক জায়গায় করলাম আর ধ্রুবক গুলোকে এক জায়গায় লিখলাম, হলো মাইনাস 5 মাইনাস 4। তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 4x বাই 2 সমান মাইনাস 9, তো এটা যেহেতু কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে এখানে হবে মাইনাস 3x সমান হবে মাইনাস 18, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান 18 বাই 3 সমান 6, তাহলে x এর মান হচ্ছে 6। অথবাতে দিয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো, লিখেছে আমার ব্যাগে 5 টাকার আর 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে নির্ণয় করো। তো ধরি 5 টাকার মুদ্রা আছে x টি, তাহলে 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস x, তাহলে শর্তানুসারে 5x প্লাস 10 ইন্টু 20 মাইনাস x সমান 145, তাহলে এটা গুণ করে বার করব, 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145, তাহলে মাইনাস 5x সমান মাইনাস 200 প্লাস 145, তাহলে মাইনাস 5x সমান হচ্ছে মাইনাস 55, তাহলে x সমান 55 বাই 5 সমান 11, তাহলে 5 টাকার মুদ্রা আছে 11টি আর 10 টাকার মুদ্রা আছে 20 বিয়োগ 11 সমান 9টি। 5 তোমার জ্যামিতি বলেছে, এখানে জ্যামিতি করতে হবে, আয়তে বলেছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার বিসি সমান 5.5, বি কোণ হবে 60 ডিগ্রি, সি কোণ 30 ডিগ্রি। তো আমাদের 5 দাগের আয়ের যে জ্যামিতিটা মোটামুটি এই ধরনের মানে আঁকাটা হবে, বি কোণে 60 ডিগ্রি করতে হবে, সি কোণে 30 ডিগ্রি, আর বিসি হচ্ছে 5.5 সেন্টিমিটার। তো আমরা প্রথমে 5.5 সেন্টিমিটার মাপের একটা রেখাংশ কেটে নেব। তো এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, এর নাম দিয়ে দিলাম বিসি, এখানে লিখে রাখলাম। এবার একটা যে কোনো মাপের প্রথমে সরলরেখাংশ কাটবে,
তো আমরা এইভাবে তিনটে সরলরেখাংশ টেনে নিয়েছি। এবার আমরা যে কোনো মাপের একটা বড় করে সরলরেখাংশ টানলাম। তো এটার নাম দেব আমরা পি। তো এখান থেকে আমরা 7 সেন্টিমিটার যে কর্ণটা সেটা প্রথমে কেটে নেব। এই 7 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে আমরা কেটে নিলাম। তাহলে এটা আমরা আর পেয়ে গেলাম। এটাই আমরা পি আর আমরা এইভাবেই করব। ঠিক আছে, আমাদের ওটা আঁকাটা একটু অন্যরকম দেখতে হয়েছে, কিন্তু এখানে আমাদের হবে না। এবার সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, এটা সমান এটা আর এটা সমান এটা। তাহলে আমরা দেখো এবারে, তাহলে আমরা 5 আমরা 2 যদি বি বিন্দুতে বসে ওপরে বৃত্তচাপ করি এইভাবে, একটু বড় করে করবে যেহেতু এটা ছোট, তো এইভাবে করি, তাহলে কিউ বিন্দুতে কিন্তু নিচে বসে ওটা উল্টো দিকে করব, এইভাবে করে রাখবো। এবারে 4.8টা নেব, এইভাবে করলে, আর এইটা আমরা এইভাবে দেব। তাহলে আমরা এবারে জুড়ে দেব, এই বিন্দুগুলো জুড়ে দেব। তাহলে পি আর হলো আমাদের, তাহলে এটা আমরা নিয়েছিলাম 5.2 সেন্টিমিটার, তাহলে এটা দিচ্ছি আমরা পি কিউ আর, তাহলে পি কিউ আর এখানে হয়ে গেল টি। এই আমাদের সামান্তরিক পি কিউ আর টি তৈরি হয়ে গেল। 6 আয়তে দিয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এটা আছে তোমাদের বইয়ের 126 পাতায়। এই যে সর্বসমতার শর্ত হচ্ছে বাহু 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 এস এস এস, বাহু কোণ বাহু এস এস, কোণ বাহু কোণ এ এস এ বা কোণ কোণ বাহু এ এস, আর সমকোণ অতিভুজ বাহু আর এইচ এস। এই হচ্ছে সর্বসমতার শর্ত। দুইতে দিয়েছে এখানে একটা ছবি দিয়ে বলেছে প্রদত্ত চিত্রে একজোড়া একান্তর কোণ আর একজোড়া অনুরূপ কোণের নাম লেখো। তো একজোড়া একান্তর কোণ হচ্ছে এজিএফ বা এইচও বলতে পারো, সমান একান্ত জিএইচডি, আর এজিএইচ সমান অনুরূপ হলো সিএইচএফ। আর ওর সাথে দিয়েছে রম্বস এবং বর্গক্ষেত্রে দুইটি পার্থক্য লিখতে বলেছে, রম্বস আর বর্গক্ষেত্রে দুটো পার্থক্য। লিখবে যে বর্গক্ষেত্রে 4টে কোণই হচ্ছে 90 ডিগ্রি, আর রম্বসে যে কোনো কোণ সমান নয়, শুধু বিপরীত কোণগুলো সমান হয়। আর বর্গক্ষেত্রে লিখবে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, আর রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। আচ্ছা, এবারে রয়েছে 4এতে বলেছে একটা নির্দিষ্ট ত্রিভুজের অঙ্কনের শর্তগুলো উল্লেখ করতে বলেছে, এটা ওই সর্বসমতার শর্তটাই লিখে দেবে। 7এর আইতে দিয়েছে যে একটি মেদিনীপুরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল আর সোলার পুতুল তৈরির তথ্য নিচে দেওয়া হয়েছে, দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো 1 একক সমান 50টা পুতুল ধরে এইভাবে নিচে মাস এবং অনুভূমিক রেখা বরাবর মাস আর উলম্ব রেখা বরাবর পুতুলের সংখ্যা রেখে স্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। এটা হচ্ছে তোমার মাটির পুতুল, আর হলুদটা হচ্ছে সোলার পুতুল। যদি কালার ইউজ করতে দেয় দেবে, নইলে এমনি যে কোনো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে। আর 2এতে যে স্তম্ভ চিত্রটা দিয়েছে, তো এখানে হিসাবটা একই আছে, শুধু একটু বিষয়গুলো আলাদা আছে। তো 1 একক সমান একজন ছাত্র ধরে এখানে এইভাবে স্তম্ভ চিত্রটা তৈরি করবে, নিচে রাখবে বিষয় আর এখানে রাখবে ছাত্র সংখ্যা। সবুজটা, এটা হালকা সবুজটা 6ষ্ঠ শ্রেণী আর কমলাটা হচ্ছে 7ম শ্রেণী। তো এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে।